नमस्कार बंधुरा आमी पम्पा आबारो चले एलाम नतून एकटी ब्लग निये आपनादेर सामने। आशा करी सबाई सुस्थ आछेन भालो आछेन, आमराओ किन्तु सबाई खूब भालो आछि। तो कल तो देखिएछिलाम कর্তামশাইয়ের जन्मदिने की आमी रान्ना करेछिलाम। तो आजके चले एलाम किभाबे लांच थालिटा साजिয়েছিলাম আর কিভাবে बार्थडेटा सेलिब्रेशन करलाम सबटाई आपनादेर देखाबो, ताई भिडियोटा स्किप ना करे पुरो भिडियोटाई आपनारा देखबेन। तो এই যে লাঞ্চ থালিটা খুব সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি। যে মানুষটা সারা বছর আমাদের জন্য করে তার জন্য বছরে একটা দিন একটু স্পেশালভাবে সেলিব্রেশন করতে তো ভীষণই ভালো লাগে, তাই জন্য এরকমভাবে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে হাজব্যান্ডকে খেতে দিয়েছি। তো কর্তামশাইয়ের মুখ দেখলেই বোঝা যাচ্ছে ও কতটা খুশি। ও তো ভাবতেই পারেনি ওর জন্য এত রকম রান্না করে আমি ওকে খেতে দেব। ও তো পুরো সারপ্রাইজ হয়ে গিয়েছে। তারপর ওকে সবাই মিলে আশীর্বাদ করে নিচ্ছে। প্রথমে বাবা ওকে আশীর্বাদ করে নিচ্ছে, ধানদুব্য দিয়ে দিল, এবার প্রদীপের তাপ দিয়ে পায়েসটা খাইয়ে দিল। এই জন্মদিনে পায়েসটাই তো প্রধান, তো পায়েসটা খাইয়ে দিল। তারপর বর শ্বশুর মশাইকে প্রণাম করে আশীর্বাদটা নিয়ে নিল। এবার আশীর্বাদ করছে আমার শাশুড়ি মা, মানে মা। তো এই যে মা প্রথমে পায়েস খাইয়ে আশীর্বাদ করে দিচ্ছে, আর বাবিনও বাবাকে পায়েস খাওয়ানো দেখে বাবিনও বলল বাবিনকে একটু খাইয়ে দিতে। এই যে বাবিনকেও তাই পায়েস খাইয়ে দিল। তারপর আমি বসে পড়লাম, ভাবলাম নিজের হাতে একটু কর্তামশাইকে পায়েসটা খাওয়ানো যাক। নিজের হাতে করেছি বলে কথা, তো নিজের হাতেও একটু খাওয়াতে ইচ্ছা করে, তাই একটু পায়েস খাইয়ে জলটা খাইয়ে দিলাম। তো ভিডিওটা করছিল কিন্তু আমার শাশুড়ি মা ঠিকভাবে পারে না, তো বললাম যেভাবে পারো সেভাবেই একটু ভিডিওটা করে দাও। তো দেখলাম খুব সুন্দরভাবে ভিডিও করেছে। নিচে খেতে অসুবিধা হচ্ছিল বলে কর্তামশাইকে সমস্তটা ওপরে গুছিয়ে দিলাম। তো এই দেখুন কেমন হয়েছে রান্নাটা, কর্তামশাইয়ের মুখ থেকেই আপনারা শুনুন কেমন হয়েছে। কেমন হয়েছে সব রান্না? আমার বউয়ের হাতে করা সব রান্না করাই ফাটাফাটি। সবকিছুই তাহলে পছন্দ হয়েছে? রান্না ভালো হয়েছে? পায়েসটা সবথেকে সুন্দর হয়েছে। ঠিক আছে, ভালোভাবে খাও। তো এই যে তারপর বাবিনও ইচ্ছা করেছে ওর বাবাকে একটু পায়েস খাইয়ে দিতে। ও তো পায়েস খাওয়ানোর নামে বাবার গায়ে এক গাদা পায়েস ফেলে দিয়েছে। তো তারপর এই যে কর্তামশাই খেয়ে নিল। খাওয়া দাওয়া করা হয়ে গেলে তারপর আমরা একটু রেস্ট নিয়ে সন্ধ্যাবেলা বেরিয়ে পড়েছিলাম হাজব্যান্ডের জন্য একটা কেক নিতে। সন্ধ্যাবেলা কেকটা কাটবে, তার জন্য এই যে কেক শপে চলে এসেছি। এখানে তো প্রচুর কেক রয়েছে, কোনটা নেব সেটাই ভাবছিলাম। তো বাবিন এই কেকটা পছন্দ করলো, ওর বাবার জন্য বলল এটাই বাবার জন্য নিয়ে নাও। তো এই যে খুব সুন্দরভাবে কেকের মধ্যে নামটা লিখে দিয়েছে। এবার এই কেকটা প্যাকিং করে আমরা কেকটা নিয়ে বাড়ি যাব। তো কেকের সঙ্গে আরও যা যা লাগে সেগুলোও নিয়ে নিলাম, আর এই যে হাজব্যান্ডের জন্য একটা কিন্তু গিফটও নিয়ে নিয়েছি। তারপর বাবিন বেরোনোর সময় বলল ওর জন্য একটুখানি চিকেন চপ নিয়ে নিতে, তাই ভাবলাম সবার জন্যই নিয়ে নিই। তো এই যে কেক আর চিকেন চপ নিয়ে আমরা এই যে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। তো বাড়ি এসে সামান্য একটু ঘরোয়াভাবে ডেকোরেশন করে নিলাম। শুধু কেক কাটাতে কেমন লাগে, একটু ডেকোরেশন না হলে তো ভালো লাগে না, তাই এই যে সামান্য একটু ঘরোয়াভাবে ডেকোরেশনটা করে হাজব্যান্ডকে বললাম বসো তোমার একটু ছবি তুলে দিই। আর এই যে কেকটাকেও একটু সুন্দরভাবে ডেকোরেশনটা করে নিয়েছি। আর এই যে বাবিনের বাবা সবাইকে হাই করছে। তোমরা সবাই আমার হাজব্যান্ডকে অনেক অনেক উইশ করেছো, তাই সবাইকে একটুখানি হাই করে দিচ্ছে, সবাই ওকে আশীর্বাদ করো। তো তারপর এই যে সবাই মিলে একটুখানি ভিডিও করে নিচ্ছি। শাশুড়ি মাকে বললাম আমাকে একটু ভিডিও তুলে দিতে, তো এই যে শাশুড়ি মা দেখছি ভালোই ভিডিও করতে পারে। তো তারপর আমরা সবাই মিলে একটু ফটো ভিডিও করে নিলাম। এবার কর্তামশাই কেকটা কেটে নেবে। তো এই যে নিজেই ক্যান্ডেলটা জ্বালিয়ে নিল, যেহেতু আমি ভিডিও করছিলাম তার জন্য। আর বাবিন তো কেক কাটতে ভীষণ মজা পাই, তো বাবিন আর বাবিনের বাবাই হাত ধরে কেকটা কেটে তারপর এই যে সবাইকে একে একে কেকটা খাইয়ে দিল। আর আমিও একটু মজা করে কেক খাওয়ানোর নামে ওর বাবার মুখে একটুখানি কেকটা লাগিয়ে দিলাম, আর বাবিনের বাবাও আমার মুখে আবার দেখুন কেকটা লাগিয়ে দিল। তো সব মিলিয়ে ঘরোয়াভাবে বার্থডেটা খুব সুন্দর কাটালাম। তাহলে আজকের মতো আসি, আবারও দেখাবে নতুন কোনো ব্লগ।